প্রিয় শিক্ষার্থী, এখন আমি 30-এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, প্রথমেই আমি 30-এর খ নম্বর অঙ্কে দেওয়া আছেটা লিখে নেব। দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল পি আর কস থিটা ইকুয়াল কিউ। আমাদের পি প্লাস কিউ ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আমরা এইটা প্রমাণ করে দেব। তাহলে দেখো, এখানে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইকুয়াল √2। এখন দেখো, আমরা পি এবং কিউ এর মানটা বসিয়ে দেব। পি এর মান আছে সাইন থিটা, আমরা সাইন থিটা বসিয়ে দিলাম, প্লাস কিউ এর মান আছে কস থিটা, আমরা কস থিটাটা বসিয়ে দিলাম, ইকুয়াল √2। এরপরে আমরা সাইন থিটাকে এখানেই রেখে দেব, ইকুয়াল √2। এই কস থিটাকে আমরা মাইনাস করে ওই পাশে নিয়ে যাব। এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে চলে গেল। এখন দেখো, উভয় পক্ষে আমরা বর্গ করব। তাহলে বর্গ যদি করি, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এখানে √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখানে একটা নোট দিয়ে দিব আমরা, উভয় পক্ষকে বর্গ করে। এখন দেখো, উভয় পাশে বর্গ করলাম মানে আমরা কি করলাম, স্কোয়ার করে দিলাম। আর স্কোয়ার মানেই কিন্তু বর্গ। এখন এখানে যা আছে আমরা এটাই রেখে দেব, সাইন স্কোয়ার এভাবেই থাকবে, ইকুয়াল এইখানে আমরা সূত্র করে দেব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। এ হলো √2 এবং বি হলো কস থিটা। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র আমরা জানি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a মানেই √2, বি মানেই কস থিটা। তাহলে দেখো, a স্কোয়ার মানে √2 স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ হলো √2 আর বি হলো কস থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা সূত্রটা কিন্তু প্রয়োগ করে দিলাম যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার, এখানে কস ছিল, কস স্কোয়ার থিটা। এখন দেখো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এখানে স্কোয়ার আর রুট উঠিয়ে দিলে থাকে হলো 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন আমরা কি করব, এই ডাইন পাশটা 0 করে দেব, সব আমরা বাম পাশে নিয়ে আসব। এখানে তাহলে সাইন স্কোয়ার থিটা, এটা 2 আছে প্লাস মাইনাস হয়ে চলে আসলো। এরপরে প্লাস 2√2 কস থিটা, কারণ এটা মাইনাস ছিল চলে আসলো প্লাস হয়ে, আর এখানে প্লাস আছে আসবে মাইনাস হয়ে, কস স্কোয়ার থিটা। এবং ডান পাশ আমরা কি করে দিলাম, 0 করে দিলাম। তাহলে সবগুলোকেই আমরা চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসলাম। 2 ছিল প্লাস, নিয়ে আসলাম মাইনাস করে, মাইনাস 2√2 কস থিটা ছিল মাইনাস, নিয়ে আসলাম প্লাস করে, আর কস স্কোয়ার থিটা ছিল প্লাস, নিয়ে আসলাম মাইনাস করে। তাহলে ডান পাশটা কী হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, 0 হয়ে গেল। এখন দেখো, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো দেখো, এখানে
সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে কিন্তু কসটা পাওয়ারের দিক দিয়ে সবচেয়ে ছোট আছে, তাই আমরা এই সাইন স্কোয়ারকে আমরা কি করে দেব, ভেঙে দেব। ভেঙে দিয়ে সাইন স্কোয়ারের সূত্র হলো কি 1, সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখে দেব 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এখানে আছে মাইনাস 2 প্লাস 2 রুট 2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 0। এখন দেখো আমরা যোগ বিয়োগ করব। প্রথমেই আমরা সর্বোচ্চ ঘাত, কসের সর্বোচ্চ ঘাতগুলো এক জায়গায় করব। এখানে আছে মাইনাস একটা কস স্কোয়ার, এখানে আছে মাইনাস একটা কস স্কোয়ার। তার মানে আমি লিখতে পারি মাইনাস 2 দিয়ে কস স্কোয়ার থিটা। এরপর আমরা এই অংশ নিয়ে আসব, অর্থাৎ প্লাস 2 রুট 2 কস থিটা। এরপরে আমরা এই যে মাইনাস 2 থেকে প্লাস 1টা বাদ দিয়ে দেব। এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 2। যদি বাদ দিয়ে দেই আমাদের থাকবে মাইনাস 1, কারণ মাইনাসের সংখ্যাটা বড়, অর্থাৎ মাইনাস 2টা বড়, তাই এখানে মাইনাস চিহ্ন বসলো। আবার যেন আমরা প্লাস মাইনাসে মাইনাস না করি, কারণ এখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করছি, আমরা গুণ করছি না। গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হতো, কিন্তু এখানে আমরা যোগ বিয়োগ করছি, তাই বড় সংখ্যার চিহ্ন যেটা সেইটাই বসিয়ে দিলাম মাইনাস, এবং 2 থেকে 1 বাদ দিয়ে 1 লিখে দিলাম। এরপরে দেখো, যেহেতু সর্বোচ্চ ঘাত অর্থাৎ কস স্কোয়ার থিটার সামনে আছে কি মাইনাস, এই মাইনাসটাকে আমরা সবসময়ই প্লাস করে দেব। তাহলে প্লাস করতে হলে একটা মাইনাস 1 দ্বারা আমাদেরকে সম্পূর্ণ রাশিকে আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো মাইনাস 1 দ্বারা যদি গুণ করি, এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস 2 কস স্কোয়ার থিটা। আর এখানে তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, কারণ মাইনাস 1 দ্বারা আমরা গুণ করছি, 2 রুট 2 কস থিটা। আর এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল 0। এখানে আমরা একটা নোট দিয়ে দিতে পারি যে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে পাই, গুণ করে। তাহলে আমরা গুণ করে ফেললাম। এখন আমরা কি করব, মিডিল টার্ম করব। মিডিল টার্ম যদি আমরা করতে যাই, তাহলে এই যে প্রথমটা লাস্টেরটা গুণ অবস্থায় থাকে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে গুণ করলে কত হবে, 2 হককে 2। এই 2টাই কিন্তু ভাঙতে হবে, ভেঙে যোগ বিয়োগ করে মাঝে মিলাতে হবে এবং গুণ করে এই লাস্টে 2 মিলাতে হবে। তাহলে দেখো আমরা এখানে চলে যাচ্ছি বা, তাহলে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস রুট 2 cos থিটা মাইনাস রুট 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। দেখো তাহলে এই যে মাঝে আমরা কিন্তু ভেঙে দিয়েছি, ছিল মাইনাস 2 রুট 2 cos থিটা, আমরা এখানে করলাম কি মাইনাস রুট 2 cos থিটা মাইনাস রুট 2 cos থিটা। অর্থাৎ এখন যদি আমরা দুইটা যোগ দিয়ে দেই, তাহলে মাইনাস একটা রুট 2 আর এখানে মাইনাস একটা রুট 2, তাহলে হবে মাইনাস 2টা রুট 2 cos থিটা। আবার যদি আমরা গুণ করে দেই, মাইনাস মাইনাসে প্লাস রুট 2 আর রুট 2 গুণ করলে 2 হয়,
তাহলে আমাদের এই যে 2 কিন্তু মিলে গেল, কারণ প্রথম এবং শেষে উৎপাদকে সবসময় গুণ থাকে, 2 হককে 2। তাহলে ওকে, এখন আমরা কমন নেব। কমন নেব এই দুটের মধ্যে কমন নেব। এই দুটের মধ্যে কমন যায় হলো √2 cos থিটা কমন যাচ্ছে। কমন গেলে কি থাকে দেখো, √2 cos থিটা কমন। √2 cos থিটা যদি আমরা কমন নেই, তাহলে এখানে একটা 2কে 2 দিয়ে √2 করা যায়, তাহলে √2 cos থিটা থাকলো। আর মাইনাস এখানে কিন্তু কিছুই থাকে না, কারণ চলে গেছে √2 cos থিটা চলে গেছে, তার মানে কিছুই থাকে না বলতে এখানে একটা 1 থাকে। কোনো কিছু না থাকলে একটা 1 থাকবে। এখন দেখো এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসটা আমরা কমন নেব। এখানে কিন্তু কোনো কিছুই কমন যায় না, কারণ √2 যদি কমন নেই এখানে কিন্তু নাই, cos থিটা যদি কমন নেই এখানে কিন্তু নাই। তাহলে আমাকে একটা 1 কমন নিতে হবে, কারণ কোনো কিছু কমন না গেলে একটা 1 কমন নিতে হয়। এখানে আমি 1টা কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে যা আছে তাই থাকবে, শুধু চিহ্নটা একটু পরিবর্তন হবে। cos থিটা, এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, -1 ব্র্যাকেট ইকুয়াল 0। এখন দেখো, আর উৎপাদকে সবসময় এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই জিনিস হবে, হলেই মনে করবে অঙ্কটা সঠিক হয়েছে। এখন দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট এই দুটো কিন্তু কমন আছে, আর কমন দুটো আমরা আগে নেব, দুটো মিলে একটা নিলাম, অর্থাৎ √2 cos থিটা -1 এইটা আমরা নিয়ে নিলাম। এরপরে অর্থাৎ এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট, দুই ব্র্যাকেটের একটা কিন্তু আমরা নিলাম। এখন আনকমন আছে এখানে হলো √2 cos থিটা, √2 cos থিটা, আর এখানে আছে -1, এইটুকু -1, তাহলে -1টা আমরা নিয়ে নিলাম, ইকুয়াল লাস্টে 0 আছে, 0টা দিয়ে দিলাম। এখন দেখো এখানে হয়েছে √2 cos থিটা -1, এখানেও হয়েছে √2 cos থিটা -1, তাহলে দুটো মিলে আমরা লিখতে পারি যে √2 cos থিটা -1 দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, যেহেতু দুইটা আছে হোল স্কোয়ার দিলাম, ইকুয়াল 0। এখন দেখো আমরা একটু মুছে নেই এখানে, বা এখানে √2 cos থিটা -1 ইকুয়াল 0, কারণ এই স্কোয়ারটা শূন্যর উপরে কি হয়ে যায়, রুট হয়ে যায়, আর রুট হয়ে গেলে শূন্য শূন্য হয়ে যায়, যার কারণে এই স্কোয়ারটা রুট হয়ে গেছে শূন্যর উপরে, ও শূন্য হয়ে গেছে। এখন দেখো এই -1টাকে এখন আমরা ডান পাশে চিহ্ন পরিবর্তন করে নিয়ে যাব, বা √2 cos থিটা ইকুয়াল, তাহলে -1টাকে এই পাশে নিয়ে যাব আমরা +1 করে। এরপরে বা cos থিটা ইকুয়াল, এখন যেহেতু √2টা cos-এর সাথে গুণ অবস্থায় আছে, এ 1-এর নিচে চলে যাবে ভাগ হয়ে, √2 ভাগ হয়ে চলে গেল। বা এখন এই পাশে আছে cos থিটা, এই পাশে আছে, বাম পাশে আছে cos থিটা, তাহলে cos কত ডিগ্রির মান আমরা 1/√2 লিখতে পারি। আমরা জানি কি cos 45 ডিগ্রি এর মান 1/√2, cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি মান 1/√2। এখন আমরা উভয় পাশ থেকে cos cos আউট করে দিলে থিটা ইকুয়াল 45 ডিগ্রি আমরা কিন্তু পেয়ে গেলাম। আমাদের অঙ্কে যেহেতু চেয়েছে
থিটা ইকুয়াল 45 ডিগ্রি, এইটা প্রমাণ চেয়েছে পি প্লাস কিউ ইকুয়াল √2 থেকে। আমরা সেটা পেয়ে গেলাম। এখন আমরা এখানে প্রুভড লিখে দিতে পারি, আবার লিখে দিতে পারি প্রমাণ করা হলো, প্রুভড, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 30-এর খ নম্বরের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।